Is there any satisfactory answer? আছে কোন উত্তর? আল্লাহ জমিনের উপরে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা তার দয়া। ভালো করে বুঝতে চেষ্টা করি, নয়তো নামতে নামতে কোথায় পৌঁছে গেছি, এরপরে কোথায় যাবো আল্লাহই বেহেতের জানে। সাথীরা আমাকে বলছিল কিছু আগে, প্যালেস্টাইনের ব্যাপারে একটু বলবেন, এখানে ওখানকার জন্য একটু বলবেন। কি বলবো? কি বলবো? ইসরায়েল এই করছে, আমেরিকা ওই করছে, ফ্রান্স হাত মেলাচ্ছে, ব্রিটেন গিয়ে পাশে দাঁড়াচ্ছে। খোদার কসম খেয়ে বলছি, কেউ করেনি আর কেউ করতে পারবে না। শুধু করার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি, করার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি। আজ বুঝতে চেষ্টা করছি না। ছিলাম সৌভাগ্যদের দলে, আজ দুর্ভাগ্যদের কাতারে এসে দাঁড়িয়ে গেছি। এরপরেও লাখেও যদি হুঁশ না হয় কিচ্ছু করার নেই। আচ্ছা বলেন তো, 4-5টা ছেলেকে ডেকে বলছে, বাবারে এদিকে আয়, আমার এই কাঁঠালের গাছটা, আঙিনার উপরে কাঁঠালের গাছটা, ফুলানের কাঁঠালের গাছটা একটু কেটে দিবি, 500 টাকা দেবো, আর তোদের 4 জনকে পেট ভরে খাওয়া। বলছেন চাচা? বলে হ্যাঁ কেটে দে, গোটা গড়াটা কেটে দে, 500 টাকা পাবি আর পেট ভরে খাইয়ে দেবো। ভালো। বলে কি খাওয়াবেন? মাছ না মাংস? গোশত। কি খাওয়াবেন? তাহলে ভালো করে। আচ্ছা ঠিক আছে, মাছ গোশত দুটি। এবারে 4টা ছেলে তৈরি হয়ে কুড়ুলদের গোড়া কেটে দিচ্ছে। যারাই যাচ্ছে, চাচা জনের বাড়ির কাঁঠালের গাছটা এত ভালো কাঁঠালের গাছ, তো তোমরা কেটে দিচ্ছ কেন? তো বলে উনি বলেছেন। কেন কেন কেন? এত সুন্দর গাছটা এত বড় হয়েছে, একদিকে ছায়া একদিকে ফল, কেটে দিচ্ছে তো উনি বলেছেন। চাচা বলে, হ্যাঁ চাচা আপনি? বলে রেখে কি করি, রেখে কি করি? যে আশায় রেখেছিলাম, গোবর সার এটা ওটা দিয়ে আস্তে আস্তে বাচ্চার মতো প্রতিপালিত করে বড় করেছিলাম, এ ফল দেবে আর আমি আর আমার সমস্ত আত্মীয় স্বজনরা এসে খাবে। কিন্তু না, 2, 4, 10, 20 বছর ধরে অপেক্ষা করছি, কিচ্ছু নেই। দেয়ার ইজ নাথিং। তো যখন সে ফলেই দিচ্ছে না, তো রেখে কি করি? এরা কাটেনি, এদেরকে ডেকে এনে লাগিয়ে দিয়েছি। খোদায়ে পাকের কসম কে বলছি, আজ উম্মতের সঙ্গে যা হচ্ছে, আমরা সবচাইতে বড় দুনিয়ার মধ্যে অপরাধী আছি। কে বলছে? আমি তওবা তো আল্লাহ বলছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানি এবং শুকনোতে যা কিছু অঘটন বিশৃঙ্খলা দেখছো, তোমাদের বদামলের জন্য হচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে। এ কোন হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক তাদের কথা? আল্লাহ বলছে। এরকম হওয়ার কথা ছিল না। হিম্মত ছিল না দুনিয়ার চিউটি থেকে জিবরাইল এই মুসলমানের সামনে এসে দাঁড়ায়, হিম্মত ছিল না। কসম দিয়ে বলছি, পারলে লিখে রাখবেন। আমার খুব জোর গলায় মাইক পেয়ে বলছি, কথা নয়। পিছনের 1400 বছরের পিছনের ইতিহাস খুলে দেখুন। এ দরিয়া শুনে নে, তোর বুকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে যাব, খবরদার 1 ফোঁটা পানি যেন ঘোড়ার পায়ে না লাগে। 63 কিলোমিটার চওড়া দাজলা নদী। দাজলা নদীটার নাম দাজলা, আমাদের তিস্তা, তোরসা, ধল্লা, নেন্দা। 63 কিলোমিটার পানির উপর দিয়ে। জঙ্গলের আফ্রিকার জানোয়ারেরা আল্লাহর পেয়ারা দিনকে বুকে করে নিয়ে আসছে। কতদিন থাকতে হবে জানি না। এই আওয়াজের পরে 2 দিন সময় দেয়া হলো, পুরো জঙ্গল খালি করে দেবে। হাদিসে পাকের পাতায় কি লেখা হয়েছে? মেলার দিন যেভাবে লোক দলে দলে যায়, পুরো আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ারেরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। যারা বাচ্চা প্রসব করেছিল, যে জানোয়ার, বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে ধরে চলে যাচ্ছে। কোন দিন? যেদিন এই মুসলমান তোমরা আমার কথা মেনে চলতে, ওই দিন গোটা দুনিয়াকে তোমাদের কথা মানতে আমি আল্লাহ বাধ্য করেছি। যেদিন থেকে আমার কথা ছেড়ে দিয়েছো মানা, সেই দিন থেকে অবস্থা কোথায় দাঁড়িয়েছে বলবো? বলবো? আল্লাহ বলছে বলবো। আমার বান্দা বান্দি বলবো? হ্যাঁ বলুন, বলুন। আল্লাহ বলি তো বলে, যেদিন থেকে আমার কথা মানা ছেড়েছো না, সেই দিন থেকে তুমি আব্বা,
তোমার বেটা তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি স্বামী, ওই দিন থেকে তোমার বিবি তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি শাশুড়ি, ওই দিন থেকে তোমার বৌমা তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি আগে অবাধ্য হয়েছ, তুমি আগে নিজে নাফরমান হয়েছ, অবাধ্য, তারপরে আমি আল্লাহ বাকিদেরকে তোমার অবাধ্য করে দিয়েছি। আমরা বলি এটা কি হলো এখন ভাইসা, বিয়ে কি হলো? ছেলেটাকে একটা কথা বললে শোনে না, জামাইকে একটা কথা বলি, মেয়েকে একটা কথা বলি, শোনে না। আরে হাত্তানি বিবিকে যদি একটা বলি, বিবি ওরকম ভাবে প্রোটেস্ট করে। স্বামীকে যদি একটা কিছু কথা বলি, ঘরে ফিরিয়ে চলে যায়। বলি কেন এমন হচ্ছে গো? আল্লাহ জবাব দেয়, কেন এমন হচ্ছে বুঝতে পারছো না? যেদিন থেকে আমার কথা শোনা ছেড়ে দিয়েছো, সেই দিন থেকে আমি আল্লাহ তোমাদের একে অপরের কথা শোনাকে আমি খতম করে দিয়েছি, মানাকে খতম করে দিয়েছি। তোমরা অপরাধী হয়েছে। নয়তো এই উম্মতকে আল্লাহ কি দেয়নি আমাকে জিজ্ঞাসা করুন, কি দেয়নি আল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ ভাই এদিকে, এই লোকগুলো কি বলছে শোনো না। হ্যাঁ ভাই কি হয়েছে? বলে দেখুন আগুনের পাহাড়, মদিনার এই যে বড় পাহাড়টা না, একদম আগুন দাউ দাউ করে জ্বলছে আর গলে মদিনার দিকে চলে আসছে। যদি আর 2-1 ঘন্টা অপেক্ষা করা যায়, পুরো মদিনা জ্বলে ছাই হয়ে যায়। আগুনের পাহাড় গলে চলে আসছে। তো ও যাকে বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা অল্প কদিন আগে ঈমান এনেছে, কিন্তু আল্লাহকেও ঈমান এনেছে বুঝে। জীবন যদি চলে যায় চলে যাবে, আমি একজন ঈমানওয়ালা, আল্লাহর নাফরমানি কোনোদিন করব না, আল্লাহর খেলাফ করব না। অথচ অল্প কদিন আগে ঈমান এনেছে। নাম হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তামিম দারি, উনি উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ও কাজটা অন্যকে দিয়ে করেন, আমাকে বাদ দেন। না 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 তোমাকে না, আমি ওই সামান্য একটা কাজ করব আর লোক আমার নামে খুব গান গাইবে, আমি এটা পছন্দ করি না। আমি একটা সামান্য কাজ করার পরে লোকের মুখে মুখে আমার চর্চা হবে, আমি এটা পছন্দ করি না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়েছে, আমি কসম দিয়ে বলছি তোমাকে যেতে হবে। কি আর করব? আমিরুল মুমিনিন কসম দিয়ে বলছে ভাই কোথায়, চলো চলো। গিয়ে দেখে কিছুটা এগিয়ে গিয়ে আগুনের পুরো পাহাড় দাউ দাউ করে গলে চলে আসে। সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়াও, এই দাঁড়াও, পিছা পিছে হট, পিছে হট, পিছা। হাতির সুর যেভাবে পেঁচায় ওইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আগুনের পাহাড় পিছন দিকে চলে যাচ্ছে। বলছে আরো পিছে, আরো পিছে। খোদার কসম, যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে এসেছিল ওই জায়গায় যাবার পরে বলছে খবরদার, আজ থেকে কিয়ামত পর্যন্ত ওখান থেকে নড়বি না। যদি এরপরে নড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার আর আমার মোকাবেলা হবে। ছিল জীবন, আগুনের পাহাড়। আমার বিবির কথা শোনে না, বিবির কথা স্বামী শোনে না। বাপ ছেলেকে বলবে, এ বাবা তোর চাচাকে একটু দেখে দে। আমি পারবো না, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, সবাই disobedient. All those are disobedient, but why? What is the reason of it? क्या है इसमें? सब ने हमको छोड़कर चले जा रहे, क्या हुआ इसमें? কি হয়েছে আজ আমাদের? কেউ কারো কথা শুনছে না, মানছে না। বলে ওই দিনকার কথা স্মরণ করো যেদিন থেকে তুমি খোদার অবাধ্য হয়েছে। গোটা দুনিয়াকে আমি আল্লাহ অবাধ্য করে দিয়েছি। এই 4টে ছেলে যে গাছের গুড়ি কেটে দিচ্ছে, এরা নিরপরাধ, এরা নিরপরাধ। মালিক খোদ এদেরকে ডেকে খাওয়াবে প্লাস টাকা দেবে। আর যাদেরকে আমাদের মাথার ঘাড়ের উপরে সবার হতে দেখছি, এদের আসার কোনো তাগত নেই, ছিল না কোনোদিন। আমরা ও রাস্তা করে দেখিয়েছি নাফরমানির কারণে, নাফরমানির কারণে। দিস ইজ দ্য রিজন। এটি হচ্ছে আসল কারণ। এটা আল্লাহ বলছে। আমাদের দোষটুকু, আমাদের দোষটুকু আল্লাহ ধরিয়ে দিচ্ছে এই উম্মতের পুরুষকে মেয়েদেরকে। যেদিন থেকে অবাধ্য হয়েছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো মানবো না, আল্লাহ তোমার মানবো, কারণ তোমার থেকে হয়, কারোর থেকে হয় না। এটা আমরা জানি। আমাদের হায়াত, মওত, ইজ্জত, জিল্লত, হাসি, কান্না, সুখ, দুঃখ, ভালো মন্দ যা কিছু তোমার, কারো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলতে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এর বাইরে আমাদের জীবনের কথা আমরা ভাবতে পারি না। নবীর একটা সামান্য সুন্নতকে মানতে গিয়ে, তার উপরে চলতে গিয়ে যদি জান দিতে হয়, আমি নবীর উম্মত বলছি, জান দিয়ে দেব, নবীর সুন্নতের খেলাফ করব না। হায় রে আফসোস, 100-2 লোককে পাওয়া যাবে
100 জন মা বোনের 2 জনকে পাওয়া যাবে, সুন্নত তো দূরের কথা, ফরজ আর ওয়াজিবের উপরে ঠিকমতো দাঁড়িয়ে আছে। বলুন না, কে কথা শুনুন? এ হাওয়া, আমার কথাটাকে তাড়াতাড়ি পৌঁছে দে। কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীতে জুমার দিন চতুর্দিকে দেয়াল, আর দেয়ালের ওই ঘরের ভিতরে খুতবা মেম্বারে দিতে দিতে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। সারিয়া হচ্ছে একটা জামাত, সাহাবাদের জামাত, আর ওই জামাতের উনি জিম্মেদার, নামটা সারিয়া। আমিরুল মুমিনিন উমর কোথায় রাদিয়াল্লাহু আনহু? মসজিদে নববীর মেম্বারের উপরে খুতবা দিচ্ছে, চতুর্দিকে দেয়াল, তার ভিতরে যাকে বলছে এ সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, উনি তখন কোথায়? ইরাকে। মদিনা একটা রাজ্য, ইরাক আর একটা রাজ্য, আর ওই আর একটা রাজ্যে সারিয়া জামাত নিয়ে যাচ্ছে পাহাড়ের ধার দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে বলছে, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এ হাওয়া এই উম্মতের গোলামি করতে বাধ্য হয়েছিল, সঙ্গে সঙ্গে আওয়াজ তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই দাঁড়ান দাঁড়ান, সাথীরা দাঁড়ান, জামাতের সাথীদের একটু দাঁড়ান। কেন আমির সাহেব কি হলো? বলে, আমিরুল মুমিনিন আমার নাম ধরে বলছে এ সারিয়া পাহাড়ের দিকে একটু তাকাও। তো বলে, আমির সাহেব ওনাকে তো আমরা মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ ছেড়ে আসতে পারি মদিনায়, কিন্তু তার আওয়াজকে আল্লাহ পাক হাওয়াকে গোলাম বানিয়ে আমার কানে পৌঁছে দিয়েছে, হাওয়াকে গোলাম বানিয়ে। এবারে 2 জনকে বললো, ভাই তোমরা একটু পাহাড়ের দিকে উঠে দেখো তো। পাহাড়ের দিকে একটু উঠে দেখে দুশমনরা খোলা তলোয়ার নিয়ে এগিয়ে আসছে ওদেরকে ধরবার জন্য। দিস ওয়াজ দ্য লাইফ অফ দোজ মুসলিমস। এই ছিল। এ ভাই, তুমি এই জামাতের সঙ্গে এসছো? বলে, হ্যাঁ। সব সাথী ভিজে গেছে, তোমার গা শুকনো। তো হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, সাহাবীর নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলছে আমিরুল উমর রাদিয়াল্লাহু। আরে ভাই তুমি এই জামাতেরই সাথী? বলে, হ্যাঁ। তো সবাই ভিজে গেছে, তোমার গা শুকনো। বলছে, আমির সাহেব শরীরটা আমার একটু জর্জর মতো করছিল, তো ওখান থেকে যখন ওই যে জায়গা থেকে রওনা হয়েছি, আকাশ গুড়গুড় করতে দেখে আমি বলেছি, আল্লাহ আগর বর্ষনা হয় তো খুব বর্ষানা, লেকিন মুঝ পর এক কাতরা ভি না বর্ষা। এই আল্লাহ বৃষ্টি যদি দিতে হয় খুব দিও, কিন্তু তোমার জাতের কসমকে বলছি আমার গায়ে এক ফোঁটা যেন পড়ে। গোটা রাস্তা মুষলধারে বৃষ্টি হয়েছে, আমার সব সাথী ভিজে গেছে, আমি আমিরুল মুমিনিন আল্লাহর কসমকে বলছি আমার গায়ে এক ফোঁটা পানি পড়েনি। এই ছিল মুসলমানের জীবন, যাদেরকে আল্লাহ গোটা দুনিয়ার তাজ বানিয়ে রেখেছিল। আজ তারা গোলামি করারও জায়গা পায় না। গোলাম হিসাবে রাখবেন? শুধু একটা ত্রুটি, যেদিন থেকে খোদার হুকুমকে মানা ছেড়েছি, গোটা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। নয়তো যাকে যা বলা হয়েছিল, এ আল্লাহ আমার যে আসর করা হয়নি, বেলা যে ডুবে গেছে, কি করি? তো আল্লাহ বলছে, আলী একটু দাঁড়াও। এ সূর্য দোবারা, খোদার কসম খেয়ে বলছি এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্য, একটা 3.5 হাতের মুসলমানের নামাজের জন্য এই সূর্যকে, ডুবে যাওয়া সূর্যকে আবার আল্লাহ বার করে দেখিয়ে দিয়েছে, বের করে দেখিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে, হ্যাঁ সূর্য ঠিক আছে। আল্লাহু আকবার। আসরের নামাজ পুরো করে সালাম ফিরিয়েছে, আল্লাহ সূর্যকে বলছে ডুবে যা, ডুবে গেছে। কে সাথ দেয়নি? কে সাথ দেয়নি? হে আল্লাহ, 313 খালি হাত, আর দুশমনরা যারা সামনে দাঁড়িয়ে আছে 1000-এর উপরে, আর পুরো অস্ত্রে ওদের হাত ভরা আছে। 313 যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কিয়ামত পর্যন্ত তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। একটা গাছের নিচে বদরে, ওই বদরে আমরা যখন আল্লাহ নিয়ে গেছিল, তো ওদের আরব ওয়ালাদের ওইখানকার আরবের ওই এলাকার লোকদের আমরা জিজ্ঞাসা করেছিলাম কোন জায়গাটা, তো বললো ওই যে নিচে একটা পাহাড়ের মানে শুকনো খাল দেখা পাচ্ছেন, এটা ছিল ঝর্ণা, আর ওর ওই উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কেঁদেছিলেন, হে আল্লাহ 313, আজ যদি এরা দুনিয়া থেকে চলে যায়,
এদের হাতে কিচ্ছু নেই। আর যারা দুশমন 1000-এর উপরে, আর পুরো হাত অস্ত্রে ভরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা এসে, জিবরাইল এসে বলছে, আল্লাহ রাসূল আপনি চোখের পানি মুছুন আর সামনে তাকিয়ে দেখুন। সামনের দিকে তাকিয়ে আমাদের দেখিয়েছে ওই বদরওয়ালারা আর আরবওয়ালারা দেখিয়ে দিয়েছে, হযরত শেখ ये है वो पहाड़ जिसमें 5000 फरिश्तों को अल्लाह ने नुज़ुल फरमाया। বলছে এই যে পাহাড়টা দেখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে নেমে আসছে। 5000 ফেরেশতা, কোরআন বলছে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে নেমে আসছে। এই 313-কে সাহায্য করবার জন্য অল্প সময়ের মধ্যে 313 জিতে গেল। এক সাহাবী নবীজিকে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি একটা ছোট্ট ভাঙা ডাল পে হাত এইভাবে তুলেছি, দেখি ওর মাথাটা পড়ে গেল। আল্লাহর নবী বলছেন যে তোমার ওই ডালটা তোলার আগে ফেরেশতার তলোয়ার তার মাথায় পড়ে, কাঁধে পড়ে গেছে, গর্দানে পড়ে গেছে। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচা, দুইজন চাচাই মাত্র ঈমান এনেছে অনেকগুলো চাচার মধ্যে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দুশমনের হাতে, দুশমনের দিকে ছিল, তখন উনি ঈমান কবুল করেনি। তো ঈমান কবুল করার পরে হুজুরকে বলছিল, আল্লাহ রাসূল ওই দিন একটা জিনিস আমার এখনো বুঝে আসছে, একটা ছোট্ট সাহাবী এসে আমার সামনে দাঁড়িয়ে আমার হাত দুটোকে, তা আমি জানি ওকে যদি একটা ধাক্কা দিত 10 হাত দূরে চলে যাবে, অথচ সে এমন ভাবে আমার হাত ধরেছে আর আরেকজন এসে বাঁচছে। আমি বুঝতে পারলাম না, এই দুইজনকে যদি আমি আঘাত দিয়ে ধরি তো দুইটাকে পাসার মেরে শেষ করে দিতে পারবো। ব্যাপারটা বুঝিনি। হুজুর সাহেব বলছেন যে আমার চাচা যে তোমার প্রথম হাত ধরে রেখেছিল সে ফেরেশতা ছিল, হি ওয়াজ মালায়েকা, সে ফেরেশতা ছিল। তো কোন জায়গায় আল্লাহ এদের মদদ দেয়নি বলুন? কোন জায়গায়? আল্লাহ রাসূল আমি আপনার সঙ্গে থেকে না সুখে দুঃখে সব সময় দিনের উপরে চলতে চাই আর দিনে মেহনত করতে চাই। আমরাও শুনি, মা বোনেরা শুনুক, যদি একটু দিয়ে দিয়ে কথাটা বুঝি না, আল্লাহ করুক যদি একটু খালি জীবনটাকে, লাইফ স্টাইলটাকে যদি একটু চেঞ্জ করি। মনমানি চলছে, মনমানি জি চাহি, নিজের ইচ্ছা মতো চলার যে স্টাইলটা, এটাকে ছেড়ে দিয়ে একটু যদি রব চাহি চলে, মন চাহিকে ছেড়ে দাও আর রব চাহিতে চলার জন্য ঠিক করে নাও। আজ থেকে নিজের ইচ্ছা মতো, যেটাকে নফসানিয়াত বলা হয়, মন যা চাইছে, আমরা বলি না গো অ্যাজ ইউ লাইক, মন চাইছে আজকে ওইখানে যাও, ওইখানে যাও। আমি ওর সবের নাম বলছি, জুয়োর আড্ডায় হোক আর মদের আড্ডায় হোক আর যেখানে হোক, গর্হিত জায়গাগুলো, মুসলমান যদি পারি কখনো মসজিদেও যাবো, ওই দিকেও যাবো। তো এই যে নফসানিয়াত, মন চাই চলা, এই জীবনটাকে খতম করো আর রব চাহির উপরে জীবনটাকে নিয়ে আসো। ফের দেখো তোমার জীবন আল্লাহ দেখিয়ে দেবে তোমার জীবনের মূল্য কত, ইজ্জত কাকে বলে। আল্লাহ নিজে ওয়াদা করছেন কোরআনে, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতু জামিয়া। ও ঈমানওয়ালা ওয়ালি, ইজ্জত পেতে চাও আমার দ্বীনের উপরে, হুকুমের উপরে চলো, আমি ওয়াদা করছি তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। আল্লাহ কেমন ইজ্জত দেবেন একটু শুনিয়ে দেন। বলে বেলালের নাম শুনেছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশার গোলাম, কালো কুচকুচে চেহারা, ঠোঁট ইয়া মোটা, চুলগুলো একদম কোপরানো, একবার তাকালে দ্বিতীয়বার তাকাবেন না। বাজারে আমরা যেমন জানোয়ার বেচা কেনা করি, গরু ছাগল, কয়েকবার বাজারে বেচা কেনা হয়েছে। হাবশার লোক আস্তে আস্তে মদিনায় এসে নবীর হাতে হাত দিয়ে নবীজির কাছে এসে ঈমান কবুল করেছে। সুখে দুঃখে সর্ব অবস্থায় সাথ ছাড়েনি, সঙ্গ ছাড়েনি। কখনো খানা জুটেছে, কখনো জুটেনি, কিন্তু সঙ্গ ছাড়েনি। চলতে চলতে আল্লাহ পাক এমন জীবন দিয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের রায় নিচ্ছেন। এই মক্কা মুকাররমার এই মসজিদে আজান কে দেবে, মদিনার এই মসজিদের মুয়াজ্জিন কে হবে, আমার খাজানা কে সামলাবে, শেষ পর্যন্ত পুরো জিম্মেদারি বা মাশওয়ারা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে দেয়া হয়েছে। হুজুর মেরাজে গেলেন, মেরাজে ওই যে রাতে লম্বা সফর, এই চাঁদে যাওয়া নয়,
এই চাঁদের থেকে আরো লক্ষ কোটি কিলোমিটার বা তারও বেশি দূরে, সাত আসমানে, তো প্রথম আসমানের আরো নিচে। এই চাঁদ প্রথম আসমানের আরো নিচে, আমার নবী সাত আসমানের অনেক উপরে। আরশ যেখানে আল্লাহ পাক কাছে ডেকে নিয়ে ওই নামাজ। এবারে মিরাজ থেকে ফিরে এলেন মদিনায়। এই বেলাল এদিকে শোন না। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, তুই কি কি আমাল করিস আমাকে বল না, কি কি আমাল করো? বলছে আল্লাহ রাসূল আমাকে লজ্জিত করবেন না, আপনি যে আমলের কথা বলেন নেক আমলগুলো, সেই আমলগুলোই করি। বল না বল না। কেন আল্লাহ রাসূল এরকম বলছেন? এ বেলাল শুনবি, আমি যখন জান্নাতে জিবরাইলকে সাথে নিয়ে ঘুরছিলাম, আমি তোমার পায়ের শব্দ জান্নাতে পেয়েছি। বেলাল বেঁচে আছে তখনও মদিনায়, আর নবীকে শোনানো হচ্ছে আপনি যে পায়ের শব্দ শুনছেন না, এটা বেলালের পায়ের শব্দ। ইজ্জত কাকে বলে আল্লাহ দেখিয়ে দিয়েছে। বাজারে কয়েকবার বেচা কেনা হয়েছে, মার খেতে খেতে জান যাবার উপক্রম হয়েছে, আল্লাহর ইবাদত ছাড়েনি। আমরা আজকের বিরিয়ানি, পোলাও, পাকা বাড়ি, ডানলবের গদি, ফ্যান, উপরে নিচে কারো কারো এসি, আগে হেঁটে, তারপরে দুপায়া সাইকেল, তারপরে দুপায়া বাইক, তারপরে 4 হুইলার। তবু আল্লাহর নাম নেয়া, আল্লাহর ইবাদত ভালো লাগছে। জীবন যাওয়ার কি হারে মেরেছিল সবাই জানে। আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে সাহাবাদের সামনে এমন ভাবে বলেছেন, 1400 বছর পরে এই আওয়াজ আমাদের কানে পড়েছে, নবীজির ওই আওয়াজ। এ আমার উম্মত শুনে নাও, এ হাবশার গোলাম বেলাল, কেউ একে 5 পয়সা দাম দেয় না দিনে, কারণ এ তো গোলাম, বাজারে বেচা কেনা হয়েছে জানোয়ারের মতো। শুনে নাও, আমি যখন জান্নাতে যাব না, জান্নাতে যখন দাখিল হব, আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আর জান্নাতে যাবার পরে বলবো, বেলাল লাগাম ছেড়ে দাও আর আজান দাও। তো এক ব্যক্তি হবে যিনি ওই জান্নাতে ঢোকার পরে আজান দেবেন, তিনি হচ্ছেন বেলাল। ইজ্জত কাকে বলে দেখে নেবে। আল্লাহ বলছে কোরআনে, মান কানা ইউরিদুল ইজ্জত, ইজ্জত চাও, দিনের উপরে চলো, ফের দেখো ইজ্জত কাকে বলে। লম্বা সময় ধরে মদিনায় থাকার পরে ফের আল্লাহ পাক মক্কাকে জয় জয় করে দিলেন, মক্কা নবীজির হাতে তুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এবারে মক্কাকে জয় করে এবারে মক্কায় দাখিল হচ্ছে। যখন হেরেম শরীফের কাছে এলেন, আল্লাহর নবী বলছে, বেলাল নিচে থেকে নয়, এই যে কাবা ঘরটা দেখছো না, এর উপরে উঠো, আর এর উপরে উঠে তুমি আজান দাও। তুমি এক ব্যক্তি যে এর উপরে উঠে আজান দেবে, দ্বিতীয় এর উপরে আর কেউ উঠতে পারবে না। সেই দিন, যেদিন আল্লাহ পাক মক্কাকে ফতেহ করে দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের কাছে এসে ওই বেলালকে হারাম শরীফের উপরে যারা হাজিরা গেছেন, উমরা ওয়ালারা গেছেন, 29 ফুট উঁচু, তখন হাইটটা কম ছিল, একদম কম ছিল, তো ওর উপরে নয়তো তারপরের থেকে নিয়ে নিচে আজান দেয়। ইজ্জত কাকে বলে? তুমি আমার দিনের উপরে চলবে, বারাকাতুম মিনাস সামায়ে ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা